হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস। তো তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো। তো আমি এখন দেখো মানে শুয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা, তো উঠে এখন একটু বেগুনির চপ খাওয়ার কথা বলছে, আর একটু সন্ধ্যাবেলা টিফিন করব। আর যে কথাটা বলছিলাম যে পেঁয়াজ এনেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গরিব মানুষ আমরা, বুঝতে পারছো, যখন যেমন হবে তখন তেমনভাবে চালাতে হবে। তো এখন পেমেন্টও হাতে আসেনি, এখন খুবই অসুবিধার মধ্যে পরে, একটু খারাপ হয়ে গেছে নিচে, ওইগুলো একটু খোসা ছাড়িয়ে রাখতে হবে। তো কেমন ধরনের পেঁয়াজ এনেছে, খুব বড় বড় পেঁয়াজগুলো বেশ ভালো, কিন্তু উপরটা একটু খারাপ হয়ে গেছে। আমি সেগুলোকে এখন একটু ছাড়িয়ে রেডি করে তোমাদেরকে দেখাই যে এই ধরনের জিনিস কিভাবে রাখলে ভালো থাকে। বা এরকমভাবেও তোমরা যখন সংসারে সব সময় তো সমান যায় না, কখনো কখনো অসুবিধা হতেই পারে, তো এই সময়গুলো এইভাবেই চালিয়ে নেওয়া যায়। তো আমি সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখানে আমার পালং শাক আনা আছে, আর লাল শাক আর পেঁয়াজ। তো ওগুলোকে আমি এখন একটু সংসারের অবস্থা খারাপ, পেমেন্ট তো এখনও আসেনি, তো তাই জন্য ওগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তাহলে ওখানে আমি পেঁয়াজগুলোকে কিভাবে ছাড়িয়ে রেখে দেবো আর কতদিন থাকবে আমি তোমাদেরকে দেখাই। এখানে এনে রেখেছে পালং শাক আর ওলকপি, পুঁই শাকের বিটুলি, লাল শাক। তো পালং শাক এনে রাখলে একদম পচে যায়, দেখতেই পাচ্ছ গোড়া পচে গেছে। তো আমি এইভাবেই মেঝের উপরে ঠান্ডা জায়গায় খেলি দিয়ে রেখেছি, যতটা ভালো থাকে নিয়ে নেবো কালকে বেচে। তার মধ্যেও আবার দেখো রাজের অর্ডার যে আমাকে একটু বেগুনি বানিয়ে দিতে হবে। তো বেগুনির চপটা আমি বানাচ্ছি। আর আমি তো দেখো নিজেই ক্যামেরা ধরতে হয়, আমি নিজে হাত দিয়েই ফোনটাকে ধরে রেখেই কিন্তু বেগুনিটা করছি। বেগুনের চপটা ওকে দেবো সন্ধেবেলা একটু খেতে দেবো। আর আমি এদিকে পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব। তো বুঝতেই পারছো এখনো মাস শেষ হতে 10 দিন, আর 10 দিন এখনো। তো রান্না করতে হবে, তো কিভাবে সংসার চাল চালাবো কিছুই জানি না, তো এই অল্প জন্যই ছিল, কম আছে। দামের। আর বাবা, এখানে দেখো বেরেল তো খালি, কম শোনো দামের পেঁয়াজ এসো গুলো নাই, এভাবে সুন্দর করে চাল সাজিয়ে আনতে রেখে হবে, দেবো। তো এটা আর আছে চালও কিন্তু তো অল্প শেষ দুটো হওয়ার আছে পথে, নিচে দেখতেই পড়ে। পাচ্ছ 2 পাত্র যাই পুরো হোক, খালি। তো ওতেই এখন চালিয়ে নিই, আমার 2 আর 2 যেভাবে চালাতে হোক হবে মনে চালিয়ে হয়, নিতে হবে, এখনো অল্প তো আছে। অনেক দিন বাকি, আর 10 দিনের মতো। তো এখানে দেখো আমরা এই পেঁয়াজগুলো অনেক সময় দেখা যায় একটু উপর উপর খারাপ বলে নিই না, কিন্তু দেখো গরিব মধ্যবিত্ত মানুষদের সব রকমভাবেই সংসার চালাতে হয়। তো এই জন্য আমি এই পেঁয়াজগুলোকে এত সুন্দর করে ছাড়িয়ে রাখবো যে 1-1.5 মাস হামেশাই এই পচা পেঁয়াজ তোমরা বুঝতেই পারবে না, এমন করে রাখবো যে 1-1.5 মাস আমি এই পেঁয়াজেই চালিয়ে নিতে পারবো। তো এগুলো তোমরা যখন কিনবে ঘরে এনে একটু ছাড়িয়ে রেখে দেবে কষ্ট করে। আর কিভাবে ছাড়াবে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি, তো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। আর এই পেঁয়াজের তো আমি এখানে পেঁয়াজগুলো সব ঢেলেছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজগুলো কিন্তু একদমই খারাপ না, 1 কিলো পেঁয়াজ 25 টাকা করে কিলো নিয়েছে। তো এখানে 3-4 কিলো পেঁয়াজ নিয়েছে, আর একটু উপরে মনে হয় জল মতো পেয়েছে, জল পেয়েছে, একটু নরম আছে। তো পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে রেখে দেবো। আর পেঁয়াজটাকে ছাড়িয়ে আমি পেঁয়াজের মুখ কিন্তু কাটবো না, মুখ কাটলে শুকিয়ে যাবে। আর পেঁয়াজ ছাড়িয়ে আমি কিন্তু বাইরে রাখবো না, পেঁয়াজটা আমি ফ্রিজে রেখে দেবো। তো কিভাবে রাখবে তোমরা সেটা আমি একটা পেঁয়াজ ছাড়িয়ে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি একটা পেঁয়াজ আমার ছাড়ানো হয়ে গেছে। তো পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে নেবে, নিয়ে এর মুখটা কিন্তু এইভাবে রাখবে। কিন্তু আমি একটা পেঁয়াজের মুখ কেটে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে মুখ কাটলে থাকবে হয়তো কিছুদিন, কিন্তু কি বলতো শুকিয়ে যেতে পারে, না হলে পচে যেতে পারে। তো তাই জন্যই বলছি পেঁয়াজটাকে তোমরা এইভাবে মুখ কাটবে না, মুখ কাটলে বেশি দিন রাখতে পারবে না। আর এমনি আমি দেখো এক সাইডে ছাড়িয়ে রেখে দিয়েছি পেঁয়াজটা, এইভাবে ছাড়িয়ে রেখে দেবে, দেখবে ফ্রিজে অনেক দিন পর্যন্ত থেকে যাবে। আর এ সাইডে আছে অল্প কটা খোসা সমেত রেখে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই জন্যই যে কম দামের পেঁয়াজ বলে তোমরা
কি মানে নেবে না, অবহেলা করবে সেটা কিন্তু না। এই পেঁয়াজও অনেকদিন রেখে তোমরা খেতে পারবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে, তাহলে আমার আপডেটের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখবে। তো আজকে ভিডিওটা শুধু আমি এই জন্যই করলাম যে আমরা পেঁয়াজটাকে একটু খারাপ পেঁয়াজ কিভাবে অনেক দিন ধরে খেতে পারবো বা কিভাবে রাখলে অনেক দিন থেকে যাবে, তো সেটাই আমি তোমাদেরকে আজ শেয়ার করলাম। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।